ভেবে দেখেছেন কখনো শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর প্রথম পুত্রকে? হ্যাঁ, আজ আমরা জানবো শ্রীকৃষ্ণের প্রথম পুত্র প্রদ্যুৎনের কথা। তার জীবন গল্প যেন পৌরাণিক সিনেমা, যেখানে আছে প্রেম, প্রতিশোধ, পুরনো জন্মের স্মৃতি আর হারানো মা বাবার কোলে ফিরে আসার অশ্রুভরা দৃশ্য। আমি রোহান, আপনারা দেখছেন তোমার স্বপ্নের ফেরিওয়ালা। আজকের এই পর্ব আপনাদের শোনাবো প্রদ্যুৎনের অলৌকিক জীবন কাহিনী, প্রেম, পুনর্জন্ম ও ন্যায়ের জয়। চলুন শুরু করি। রুক্মিণী দেবীর গর্ভে জন্ম নেন শ্রীকৃষ্ণের প্রথম পুত্র প্রদ্যুৎন। কিন্তু জন্মের ঠিক 10 দিন পরই এক অসুর, যার নাম হচ্ছে সম্ভরাসুর, তাকে চুরি করে নিয়ে যায়। কারণ দেবতা নারদ বলেছিলেন এই শিশুই হবে সম্ভরাসুরের মৃত্যুর কারণ। ভয়ে সেই অসুর তাকে সাগরে ফেলে দেয়, কিন্তু তার কপাল, এক মাছ সেই শিশুটিকে গিলে নেয়। পরে সেই মাছই ধরা পড়ে রাজ দরবারে, আর মাছ কাটার সময় শিশুটি বেরিয়ে আসে। সেই শিশুটিকে লালন পালন করেন মায়াবতী, যিনি ছিলেন সম্ভরাসুরের মহলেরই একজন রান্নার দাসী। মায়াবতী জানতেন এই শিশু ছিল তার পূর্বজন্মের স্বামী কামদেব, আর সে নিজে ছিলেন রতি। তিনি পরিচয় জানিয়ে প্রদ্যুৎকে শিক্ষা দেন যুদ্ধ ও জাদুবিদ্যার। যুবক প্রদ্যুৎন একদিন সম্ভরাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং শেষ পর্যন্ত প্রদ্যুৎন তাকে বধ করেন এবং ফিরে আসেন নিজের জন্মস্থান দ্বারকায়। দ্বারকায় ফিরে আসার সময় প্রদ্যুৎন মায়াবতীকে দেখে রুক্মিণীর চোখে জল। তিনি বুঝতে পারেন এই তার হারানো সন্তান। শ্রীকৃষ্ণ, রুক্মিণী, বলরাম সবাই আনন্দে উল্লাসে তাকে গ্রহণ করেন। প্রদ্যুৎন পরে বিবাহ করেন রত্নাবলী কম্বোজ দেশের রাজকন্যাকে। তাদের পুত্র ছিল অনিরুদ্ধ, যিনি শ্রীকৃষ্ণের পৌপুত্র। প্রদ্যুৎনের জীবন শুধু একটি রাজপুত্রের গল্প নয়, এটি এক প্রেমের পুনর্জন্ম, প্রতিশোধের জয় আর ভাগ্য নির্ধারিত এক অলৌকিক যাত্রা। পরবর্তী পর্বে অনিরুদ্ধ ও রিধিমার প্রেমের গল্প দ্বারকার শেষ অধ্যায় থেকে শুরু হয়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।